মুত্তাকিন বান্দা আল্লাহকে কেমনে পাবে এই জন্য পাগলপনা হয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলেন হ্যাঁ, মুত্তাকিন যারা হয় এদের জন্য কোরআন হেদায়েতের ব্যবস্থা করেন। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এবার কোরআন আপনাকে শিখায়, এবার কোরআন আমাকে শিখায়, এই দুনিয়ার জমিনে বিশ্বাস ঠিক করে নাও, আকীদা ঠিক করে নাও, ঈমান ঠিক করে নাও। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর দুনিয়ার জমিনে তোমার অদৃশ্যের উপরে ঈমান আনা লাগবে রে বান্দা। এক নম্বর অদৃশ্যের উপরে তোমার ঈমান গ্রহণ করা লাগবে। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। দুই নম্বরে বান্দা অদৃশ্যের উপরে ঈমান গ্রহণ করবা। দুই নম্বর হলো এই দুনিয়ার জমিনে নামাজ কায়েম করবা। চিল্লা এখন কি কায়েম করবা? নামাজ। দুনিয়ার জমিনে বান্দা নামাজ কায়েম করবা। ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়ায়ুকিমুনাস সালাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়ায়ুকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ জানায় দেয়, ও দুনিয়ার বান্দারা, এই দুনিয়ার জমিনে তোমরা কি করবা? এই দুনিয়ার জমিনে তোমাদের প্রতি যে সম্পদ আমি আল্লাহ দান করেছি বান্দারা, এগুলা খরচ করবা। এই দুনিয়ায় মানুষ দান করে অন্যকে একেবারে হীনমন্যতা হয়ে না, কয় না তুমি দান করবা। এই দুনিয়ার জমিনের বান্দা আল্লাহ তোমার উপরে আদেশ দিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দুনিয়ার বান্দারা আল্লাহ বলেন তোমাদের যে সম্পদ দান করলাম এর ভিতর থেকে তোমরা খরচ করো। কখন করবা? মরার পরে করা সম্ভব নয়। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। দুনিয়ার বান্দারা তোমার মরণ আসার আগে এই দুনিয়ায় কি করো বান্দা? দান করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুনা রাব্বি লাউলা। কি রে বান্দা, যখন মরার সময় হবে রে, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তুমি ডাক দিয়ে বলবা আল্লাহ একটু সময় দাও, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এক নম্বরে দুনিয়া আমি আমার যত সম্পদ আছে রে আল্লাহ আমি দান কইরা দিমু। দুই নম্বরে আমি আল্লাহ দুনিয়ার জমিনে সৎ কর্মশীল হয়ে যাবো রে আল্লাহ, আমি আর গুনাহ করব না। আল্লাহ ডাক দিয়ে বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আর জোরে রাখবেন আল্লাহু আকবার। বাবাজি আল্লাহর বান্দারা, এবার আল্লাহ কয় হায়াত যখন চলে আসবে ও বান্দা শেষ, হায়াত শেষ। এই দুনিয়ায় এক সেকেন্ড বাড়ানো হবে না, এক সেকেন্ড কমানো হবে না, এক সেকেন্ড বাড়বেও না, এক সেকেন্ড কমবেও না। আব্বাজান আদম 1000 বছর হায়াত আল্লাহ জান্নাতের ভিতর থেকে নির্ধারণ কইরা আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। ইতিমধ্যে আগমন রূহের জগৎ ডাক দিয়ে কয় আল্লাহ এই যে ক্ষীণ একটা মানুষ দেখা যায় এইটার হায়াত কতটুকু আল্লাহ? এই হায়াত দিয়ে কি করবেন রে আল্লাহ? আল্লাহ জানায় ও আদম এই হায়াতে সে দুনিয়ায় বেঁচে থাকবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজান আমার এবার
তাহার হায়াতের ভিতর দিয়া একটু হায়াত দেয়। 60 বছরের হায়াত আল্লাহর নবীকে দিয়ে দেন। এবার 60 বছরের হায়াত যখন দিয়ে দেয়, 60 বছরের হায়াত মতান্তরে 40 বছরের হায়াত যখন আদম নবী দিয়ে দেয়, ও আল্লাহর বান্দারা, ওই দিনের খবর আব্বা জান আদমের কাছে আছে রে। এতদিনের হায়াত নিয়ে দুনিয়ার জমিনে আগমন করলাম, ইতিমধ্যে মালাকুল মউত হাজির। যখন মালাকুল মউত হাজির হয়ে গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখি বলেন, আমার তো এখনো যাওয়ার সময় হয় নাই, আমি গণনা করে রেখেছি আমি আরো 60 বছর দুনিয়ায় বেঁচে থাকব। আজরাইল আল্লাহর পক্ষ থেকে জানা দেয়, ও নবী আল্লাহর পক্ষ থেকে জানা দেয়, আদম দুনিয়ায় আপনি আপনার হায়াত বন্টন কইরা আপনার সন্তানকে আপনি দিয়েছিলেন 60 বছর। এই 60 বছর আপনার থেকে কর্তন করা হয়েছে, এখন আর 1 মিনিট দুনিয়ায় থাকা যাবে না, দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। আদম নবী বাঁচতে পারলেন না, ইদ্রিস নবী বাঁচতে পারলেন না, হুদ নবী বাঁচতে পারলেন না, নূহ নবী বাঁচতে পারলেন না। এক এক করতে করতে নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে বাঁচতে পারেন নাই। হায়াতের জীবন শেষ, নবীর দরওয়াজায় মালাকুল মউত হাজির। অনুমতি দেন গো নবী, আপনার টাইম হয়ে গেছে দিদার ইলাহির জন্য। নবীজি কি বলেন, আজরাইল একটু সময় দাও, আমার জিবরাইলকে একটু আসতে দাও। নবীজির সময় যাওয়ার হয়ে গেছে, ঘন্টা বেজে গেছে, নবী তিনিও দুনিয়ায় থাকতে পারেন নাই। ওরে উম্মত, তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না, এই দুনিয়া দিয়ে বিদায় নেওয়া লাগবে। আজ না হয় কাল বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। চোখ দুটো যখন বন্ধ হবে রে গোলাম, এই চোখ বন্ধ হয়ে গেলে আর কোনো কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, বাড়ি কাজে আসবে না, ঘর কাজে আসবে না, কিচ্ছু কাজে আসবে না। আল্লাহর বান্দারা, তোমার আর আমার হায়াত যখন শেষ হয়ে যাবে রে বান্দা, এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাও। ও বন্ধু, তোমার বাড়ি বলো, তোমার গাড়ি বলো, তোমার সম্পদ বলো, তোমার জায়গা জমিন বলো, কসম আল্লাহর, শুধু তুমি দেখবা কিচ্ছু আমার নাই। আল্লাহর বান্দারা, যখন তুমি বিদায় নিবা, তোমার খাটিয়ার উপরে শোয়াবে, তুমি ডাক দিয়ে বলবা, ওরে কোথায় আমাকে নিয়ে যাও? আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ সবই তো আমার, কোথায় নাও? মাটির ভিতরে যখন কবরস্থ করা হবে রে বান্দা, কবরের ভিতরে যখন রাখা হবে রে বান্দা, এই কবর মাটির ঘর বাঁশ দিয়া দিয়া ও আল্লাহর বান্দারা, যখন দেখে দেওয়া হবে রে, ডাক দিয়া বলবা, কি রে বাঁশ দিয়া আমার কবর কেন ডেকে দেও? আমার বাড়ি, আমার ঘর, আমার সবই দুনিয়ায় পইরা রইল, কেনই বা তোমরা এমন ডেকে দিচ্ছ? ওরে তোমার বোবা কান্না কেউ শুনবে না, অন্ধকার কবরে তোমার রাখবেন। ও দুনিয়ার বান্দারা, অন্ধকার কবর থেকে যখন সবাই বিদায় নিয়ে চলে যাবেন, অন্ধকার কবর থেকে যখন সবাই 40 কদম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها
بردا وشرابا إلا حميما وغساقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب زدني علما رب زدني علما رب زدني علما نافعا رب زدني علما نافعا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مدرسة أنوار مدينة بدرخلا হবিগঞ্জ বাহুবল থানাধীনের উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনের মহতারাম একটু মনিটরে সাউন্ড দেন সভাপতি বৃন্দ উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার কলিজার টুকরা বাস রিভাব দাও হালকা দিও যুবক ভাইরা পর্দানিশী মা এবং বোনেরা সবার প্রতি আন্তরিক মোবারকবাদ অতঃপর আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বে কায়নাত আমাদেরকে মায়া করে দয়া করে ভালোবেসে কোরআনের এই ময়দানে আসা বসার তৌফিক দান করেছেন
এজন্য জবান খুলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, এলাকাবাসী, আপনারা যারা ডানে বামে রাস্তাঘাটে ঘোরা এবং ফেরা করতেছেন, আপনাদেরকে অনুরোধ করব, আমরা সেই বিদেশি মেহমান আপনাদের এলাকায় আপনাদের বাড়িতে মেহমান হয়েছি। আপনারা বাড়িওয়ালা চিকুন করেন। আপনারা যদি দূরে থাকেন, মেহমানদারির হক আদায় হবে না, সাথে সাথে কোরআনের এই ময়দানের হক আদায় হবে না। অতএব মেহেরবানি করে আপনারা বিলম্ব না করে ময়দানে চলে আসুন। আল্লাহ জাযায়ে খায়র দান করবেন, আমিন। উপস্থিত হাজিরিন, আমরা যে জায়গায় বসছি এই জায়গাটা হলো কোরআনের বাগান। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন কিসের বাগান? সবাই বলেন নাই, বলেন কিসের বাগান? নবীজি বলেন এটা জান্নাতের বাগান। পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম জায়গার ভিতরে একটা হলো কোরআনের এই বাগান। আমরা বুঝি আর না বুঝি, দেখি আর না দেখি, নবীজি বলেন কোরআনের ময়দান, কোরআনের বাগান, কোরআন পড়নেওয়ালা ও শুনলেওয়ালা, এদের মাথার উপরে আল্লাহ জান্নাতের সামিয়ানা টানা দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, চারদিক ঘেরাও করে আসমান পর্যন্ত রহমতের ফেরেশতারা বেষ্টনী করে রাখে। বলেন সুবহানাল্লাহ। ময়দান গুনাহ মাফের ময়দান। ময়দান একটা হরফ শুনবেন আল্লাহ 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? बोलने वाला और सुनने वाला, बोलने वाला और सुनने वाला दोनों जन एक एक हरफे 10-10 नेकी पाবেন। একটু চিল্লা এখন সুবহানাল্লাহ। সকালবেলা সবাই একটু ঘুম ভাঙেন আল্লাহকে ডাক দিয়া। সবাই ডাক দেন তো আল্লাহ। মুরব্বীরা ডাক দেন। ডাক দিলে শরীরের শয়তান মনের ভিতরে যা আছে দূর হয়ে যাবে। ছাত্র ভাইরা রেডি? কি কয় রেডি? বলি আল্লাহ। এবার শেষবার আল্লাহ। মারহাবা। এমন ডাক দিলে হবে বেঈমান को মাথা খারাপ হয়ে যায়। কথা কন চিল্লা বলেন ঠিক কিনা? বেঈমানদের গতকালকে কয়েকজন ছাত্র তসলিমা নাসরিনের বই পাইয়া বলছে ভাই এখানে এই বই বিক্রি হবে না। যে তসলিমা নাসরিনের আবেগ বিবেক বলতে পৃথিবীতে কিছু নাই, ধর্ম বলতে কিচ্ছু তার নাই, উলঙ্গ একটা নর্তকী বেহায়া পতিতা, তার বই এই বই মেলায় বিক্রি হবে। কথা বলো
তসলিমার বই বাংলাদেশে বিক্রি হোক আপনারা চান? চাননি? সবাই বলে না চাননি। এই আপনারা অধিক কি দেখেন? একজন মানুষ হইলে অধিক তাকায় থাকেন, কে তাকায় থাকবেন আমার দিকে, ফায়দা হবে। শুধুমাত্র বলছে চলবে না, নাস্তিকদের মাথা খারাপ হয়ে গেছে। বাংলাদেশের নাম আব্দুর রহমান, আব্দুল সত্তার, শাহরিয়ার কবি, জৈনুল আবেদিন, কত কিছু। নামে মুসলমান, কাজে ওরা নাস্তিক। আছে না নাই? এই নাস্তিক গুলা মাথা খারাপ হয়ে গেছে। বাংলাদেশে নাকি মৌলবাদীদের আনাগোনা বেশি হয়ে গেছে। আমরা তো মূলবাদী, তোরা হইলে আগাছাবাদী। কথা কান ঠিক কিনা? আমরা কি বাদী? মূলবাদী। মূল গোড়া আছে তো সব আছে, গোড়া নাই কিচ্ছু নাই। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন। তো যে কথা বলতেছিলাম, যখন ডাক দিবেন তখন দুনিয়ার নামদারি শয়তান গুলারও মাথা খারাপ হয়ে যাবে। সাথে সাথে যে কথা বলতেছিলাম, কোরআন পড়বেন, কোরআন শুনবেন, সওয়াব আছে না নাই? নবীজি বলেন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। দুনিয়ার উম্মাত, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই এক একটা হরফ আপনার আমার জন্য বিআশরি আমসালিহা 10টা নেকি বরাবর নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 10টা নেকি বরাবর নিয়ে যায়। শুধু নেকি দেয় না, এ হরফ আপনাকে আমাকে অন্তর পরিষ্কার করে দেয়, ঈমান বাড়ায়া। সুবহান। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, যখন তেলাওয়াত করবা তোমাদের ঈমান বাইরা যাবে, শুধু ঈমান বাড়বে না, দুনিয়ার বান্দারা সঙ্গে সঙ্গে ভরসা বাড়বেন। ভরসা হবে কার উপরে? ভরসা কয়েক মাত্র আমি আল্লাহর উপরে ভরসা হবে। তখন ডাইন চিনবে না, বাম চিনবে না, দুনিয়া চিনবে না, মাস্তান চিনবে না, সন্ত্রাস চিনবে না, ক্ষমতা চিনবে না, সম্পদ চিনবে না। কেবলমাত্র ভরসা আমার আল্লাহ চিনলে। বলেন ঠিক কিনা? লাভ আল্লাহ আমরা বুঝি না, কত লাভ। নবীজির সাহাবী বলেন,
রাতের বেলায় কালামুল্লাহ তেলাওয়াত শুরু করলাম। এই ছাত্র ভাইরা, তোমরা মুখস্থ করো ঘটনাটা। বাবাজি আল্লাহর বান্দারা, নবীজির সাহাবী রাতের বেলায় কালামুল্লাহ তেলাওয়াত করেন। কালামুল্লাহ তেলাওয়াত যখন করে, নিকটি বাঁধা তার উট লাফালাফি করেন, ফালাফালি করেন। যখন তেলাওয়াত শুরু করেন তো উটের লাফ বেড়ে যায়। যখন তেলাওয়াত বন্ধ করেন তো বান্দা উটের লাফালাফি বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কম। তেলাওয়াত করে ঝালঝালা শুরু হয়, ইমান বাইরে উট লাফ দেয়। তেলাওয়াত বন্ধ করে তো লাফ বন্ধ করে দেয়। নবীজির সাহাবীর সন্তান নিকটি, ঘুমন্ত সন্তান। এই জন্য তেলাওয়াত বন্ধ করে দিলেন। মনে মনে চিন্তা করলেন, লাফ দিয়া যদি সন্তানকে পাড়া দেয় তো দুনিয়ার জমিনে মারা যাবে। মনের ভিতরে এমন চিন্তা নিয়ে তেলাওয়াত বন্ধ করলেন। তেলাওয়াত বন্ধ কইরা আসমানের দিক তাকায় দেখেন, আসমানে কারা যেন মাথার উপরে সামিয়ানা টানায় রাখছেন। নবীজির সাহাবী বলেন, শুধু সামিয়ানা টানানো না, সামিয়ানা ঝলমল করে। আমরা সামিয়ানা টানাইছি না? কি বলেন? হ্যাঁ, সুন্দর দেখায় না? হ্যাঁ, আল্লাহ জান্নাত থেকে যেটা দিবেন এটা কি এর চাইতে বালা না খারাপ? সুবহান। হযরত নামাজ আনতে নবীর দরবারে দণ্ডায়মান। সাহাবীরা বলো আজের রাতের ঘটনা। নবীজির সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় আমি আমার এই ঘটনার সম্মুখীন হইলাম। আমি রাতের বেলায় এবার তেলাওয়াত শুরু করলাম, আমার উট এমন করলেন, তেলাওয়াত বন্ধ করলাম, উট এমন করলেন। সন্তান আমার পার নিকটে ঘুম, এই জন্য আমি আর তেলাওয়াত বাড়াইলাম না, আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। নবী আমার, নবী এবার ডাক দিয়ে কয়, ও সাহাবী, কেন তেলাওয়াত বন্ধ করলা? একবার। নবী ডাক দিয়ে কয়, ও সাহাবী, কেন তেলাওয়াত বন্ধ করলা? দুইবার। নবী ডাক দিয়ে কয়, ও সাহাবী, কেন তেলাওয়াত বন্ধ করলা? তিনবার। নবীজির সাহাবী দিকে বলেন, কি জানি বলতেছিলাম, এই মাশাআল্লাহ পারছে। নবী আমার তিনবার ধমক দিয়ে বললেন, কেন তেলাওয়াত বন্ধ করলা? নবীজি দিকে বলেন, সাহাবী, সকাল পর্যন্ত যদি তেলাওয়াত করতা, আল্লাহর ফেরেশতারা মাথার উপরে জান্নাতের সামিয়ানা টানায় রাখতেন। সকালবেলা তুমি ফেরেশতাদেরকে দেখতা, শুধু তুমি দেখতা না, দুনিয়ার মানুষেরা তাকায়া তাকায়া আল্লাহর ফেরেশতা সশরীরে দেখতেন। চিল্লাখন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত বলেন, কোরআন তেলাওয়াত। এই যে দামি কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা জালাস তাকাদিম। পৃথিবীতে কোরআন এমন গ্রন্থ যেটা জিন্দা। সুবহানাল্লাহ।
নবী মুসার প্রতি আল্লাহ লেখা লেখা কিতাব বান্ডিল বানাইলেন। পৃথিবীর জমিনে শুনো না, নবীজির প্রতি আল্লাহ সহিফা বান্ডিল বানাইলেন। কোরআন কত বড় জিন্দা কোরআন! আমার মার নবীর উপরে 23 বছর বসে থোড়া 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 অল্প অল্প করে আমার আল্লাহ বান্দার যখন প্রয়োজন হয়েছে তো আল্লাহর বান্দার প্রয়োজন আল্লাহ নাজিল করেছেন, বান্দার প্রয়োজন আল্লাহ নাজিল করেছেন, বান্দার দরকার আল্লাহ নাজিল করেছেন। এ বাবা, বান্দা মদের খাতায় নাম লেখায়, কিসের খাতায় বলেন? মদের খাতায় নাম লেখায়, মদের খাতায় এবার নাম লেখাইয়া এবার নামাজে দণ্ডায়মান হয়। এবার বান্দা নামাজের ভিতরে আল্লাহর তেলাওয়াত ভুইলা যায়, কোরআন তেলাওয়াত ভুইলা যায়, নামাজের ভিতরে সমস্যা হয়ে যায়। আমার আল্লাহ প্রয়োজন অনুপাতে জানা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরিস সাবিলিন। ও দুনিয়ার বান্দা সাবধান, ওয়ালা তাকরাবুস সালাহ, লা তাকরাবুস সালাহ, নামাজের নিকটবর্তী হইবা না। ও দুনিয়ার বান্দারা, কয় কেন নিকটবর্তী হইবা না? লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এই দুনিয়ায় মাতাল অবস্থায় মদ্যপান কইরা নামাজের কাছে যাইবা না। সুবহানাল্লাহ। বান্দার প্রয়োজন আমার আল্লাহ বান্দার জন্য নাজিল করে দিল। আমার আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে কেমনে ওযু করবে? আমার আল্লাহর বান্দার প্রয়োজন। এবার আল্লাহর বান্দার জন্য আল্লাহ বলেন, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। সুবহানাল্লাহ। নামাজে যাবে কেমনে বান্দা ওযু করবে? ও ছোট ভাইয়ারা, ও বৃদ্ধ বাবারা, নামাজে কয় ফরজ, ওযুতে কয় ফরজ? কথা বলেন না কেন? বলেন কয় ফরজ? হ্যাঁ, 4 ফরজ। 1 নম্বর ফাগসিলু উজুহাকুম, 1 নম্বরে কি দোয়া? ছাত্র ভাইরা বলো। হ্যাঁ, মুখ দোয়া। 2 নম্বরে কি দোয়া? 2 হাতের ওয়া আইদিয়াকুম, 2 হাতের কোন সহ দোয়া। 3 নম্বর ফামসাহু বিরুসিকুম, 3 নম্বরে কি করা? মাথা মাসাহ করা। তোমরা দলিল শিখে নাও, আর ওই লাইনে মৌলানা লাইনে গেলে আর লাগবে না, বয়ান শোনার মাধ্যমে হয়ে যাবে ইনশাআল্লাহ। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। ও ছোট্ট ভাইয়ারা, ও বৃদ্ধ বাবারা, আমার আল্লাহ 4 নম্বরে জানায় দেয় পায়ের টাকনো পর্যন্ত দৌত করবা। এই 4টা হলো ফরজ। নবীজি আমার এবার সুন্নাত গুলো অ্যাড করে দেয়। সর্বপ্রথম এই পবিত্রতা অর্জনের জন্য হাত দৌত করবা, কোন পক্ষী পর্যন্ত, কবজি পর্যন্ত হাত দৌত করবা। 2 নম্বর নাকের ময়লা পরিষ্কার করবা, নাকে পানি দিবা। সুবহানাল্লাহ। কান্না কেন? নাকে পানি দিবা। নবীজির এবার সুন্নাত গুলো নবী অ্যাড করে দিলেন। নবীজির সুন্নাত আল্লাহর দেওয়া ফরজ একটা বান্দাকে পূর্ণাঙ্গ পবিত্র বানায় দেয়। বলবেন না সুবহানাল্লাহ? আমরা বুঝি না, আমাদের প্রয়োজন হইল আমরা জানি না আমরা কেমন নামাজ আদায় করব। আমার আল্লাহ প্রয়োজন অনুপাতে আপনার আমার জন্য আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও দুনিয়ার বান্দারা, নামাজ দাঁড়ায় আদায় করা ফরজ, নামাজ রুকু করা ফরজ,
নামাজ সাজদা করা ফরজ। আমার আল্লাহ সুন্দরভাবে বান্দার প্রয়োজন আমার আল্লাহ এবার সুন্দরভাবে কোরআন দিয়ে জানায় দেয়, ও গোলাম দুনিয়ার ভিতরে নিজেকে এবার গুনাহগার বানায় ফেলাও। এত বড় গুনাহগার তোমার মতন আর কেউ গুনাহগার নাই। এমন গুনাহ করলা জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নাম অবধারিত। এমন অবস্থায় এই দুনিয়ার জমিনে তুমি নৈরাশ্য, আল্লাহর কোরআন তোমার জন্য আল্লাহ প্রয়োজন অনুপাতে পাঠায় দেয়। নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা, হৃদয় বিদারক ঘটনা ও যুবক ভাই, হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচা। নবীজির দুনিয়ায় বাবা নাই, নবীজির দুনিয়ায় মা নাই। দুনিয়ায় আসলেন বাবা পাইলেন না, দুনিয়ায় আসলেন আল্লাহর বান্দারা 6 বছর পর মাকে হারায় ফেললেন। এমন এতিম, এমন মিসকিন, বাবাকেও দেখার মতন সুযোগ হইল না। কি বাবা? এই দুনিয়ায় বাবার চরিত্রে হযরতে হামজা। শুধু তাই না, দুনিয়ার জমিনে নবুয়ত প্রাপ্ত হলেন এতিম নবী। নবুয়ত প্রাপ্তর পর আমার আল্লাহ হামজাকে বাবার মতন দাঁড় করায় দিলেন। বেঈমানেরা বিরোধিতা করেন, কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাবধান, আমার ভাতিজা মুহাম্মদ, আমার ভাতিজার সঙ্গে কেউ কখনো খারাপ ব্যবহার করতে পারবে না, আমার ভাতিজাকে কষ্ট দিবা না, আমি হামজা সহ্য করব না। আবু জাহেল, আমার ভাতিজা মুহাম্মদকে যদি কিছু বলো রাখবো না। একবার যায় যুদ্ধের ময়দানে আল্লাহর বান্দা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য হিন্দা ওয়াহশীকে ভাড়া করলেন। কাকে ভাড়া করলেন? ওয়াহশীকে বললেন, পারবানি? ওয়াহশী বলেন, হ্যাঁ, দুনিয়ার জমিনে আমি ওর বিদায় করে দিই। হিন্দা ডাক দিয়ে কয়, তোর জন্য আমার পুরস্কার। যুদ্ধের ময়দান ওয়াহশী এবার দাঁড়ায় রয়েছে, তীর লইয়া অবসর লইয়া দাঁড়ায় রয়েছে। হযরত হামজার দুনিয়া থেকে বিদায় করে দিবেন। যুদ্ধের ময়দানে নবীজির চাচা যুদ্ধ করতেছে রে গোলাম। নবীজির চাচা বেঈমানদের কসু কাটা কাটতেছে। ইতিমধ্যে ওয়াহশী ওত পেতে বসে রইলেন হামজাকে মারার জন্য। হিন্দার দিলের ভিতরে প্রতিশোধ, আমার বাপ ভাইয়ের প্রতিশোধ আমি নিব। ইতিমধ্যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরাশায়ী হয়ে যায়। মুসলমান আল্লাহর বান্দারা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে। দুনিয়ার জমিনে চাচা বিদায় নেয়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে যায়। শুধু বিদায় দিয়ে ওয়াহশ ক্ষান্ত নয়, ওয়াহশী এবার চাচা নবীজির চাচা হামজার কান কেটে ফেলাইছে, নাক কেটে ফেলাইছে, পুরা অঙ্গ প্রত্যঙ্গ গুলা সব আলাদা আলাদা করে ফেলাইছে। হামজার বুকের ভিতরে মাইরা বুকটাও ফাইরা ফেলাইছে। হিন্দা ডাক দিয়ে কয়, ওয়াহশী রে, কলজাটা বাইর করে দে, আমি আমার বাবা প্রতিশোধ আমি কলজা সামায় সামায় নিমো। চিল্লা কন্যা নাউযুবিল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এমন ভাবে অমানবিক হত্যা করেছে, এরপরে ক্ষান্ত হয় নাই। এই ওয়াহশীর মতন একটা বেঈমান দুনিয়ার জমিনে নবীর ভয়ে পালায়া গেছে। কে পালায়া গেছে? যদি নবীর সামনে পড়ি, মুসলমানের সামনে পড়ি, বাঁচায় রাখবে না। এবার দূর থেকে এবার চিঠি লিখলেন ওয়াহশী, মুহাম্মদ
কালেমা পড়তে মনে চায়, মুসলমান হইতে মনে চায়, কিন্তু একটা আয়াত তোমার কাছে আমার আসতে দেয় না। আয়াতটা হলো والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। নবী এই আয়াত আমাকে আসতে দেয় না, কেন না আল্লাহর গোলাম যারা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, অন্য কাউকে আল্লাহর সঙ্গে দেখে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, এই দুনিয়ার ভিতরে অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, ওয়ালা ইয়াজনুন, এই দুনিয়ার জমিনে জিনা করে না। কিন্তু নবী মুহাম্মদ আমি আসতে পারি না, আমারে বাধা দেয়, আয়াত আমারে বাধা দেয়। আমি যেহেতু তোমার চাচা হামজাকে দুনিয়া থেকে বিদায় করেছি, আমার আল্লাহ এমন বান্দাকে পবিত্র বানানোর জন্য কোরআনের আয়াত নাযিল করে দেন, ইল্লা মান তাআবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। الله أكبر বলেন। হাসি এজন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন। এটা তো হাসির জন্য দেন নাই। যত আনেওয়ালা উম্মত আল্লাহর গোলাম আসবেন, হত্যা করবেন, জিনা করবেন, পৃথিবীর জমিনে অন্যায় করবেন, এরপরে নিজেকে একবারে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিবেন, আল্লাহ এটা চান না। না চাওয়ায় আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলেন, ইল্লা মান তাবা, হ্যাঁ তবে দুনিয়ায় যে কি করবেন, তওবা করবেন, ওয়া আমানা, ঈমান গ্রহণ করবেন, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করবেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে পরিবর্তন করে নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। যে গুনাহগুলা হয়েছে এটাকে বদলাইয়া আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন। বাবাজি, আল্লাহর বান্দারা কত বড় মায়াওয়ালা আল্লাহ, বান্দা একেবারে নিরাশা গেছেন, বান্দাকে মালিক কেমন জায়গায় দিবেন, সামনে বাড়ায় দিবেন, জান্নাতে নিয়ে যাবেন। প্রয়োজনে এবার আয়াত নাযিল করলেন, তওবা করবা, ঈমান গ্রহণ করবা, নেক আমল করবা, আল্লাহ জীবনের গুনাহগুলা নেকি দ্বারা বদলায় দিবেন। হাসি এবার আবার চিঠি লেখে, মুহাম্মদ আমি সৎ কর্ম করতে পারবো কিনা পারবো আমি জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পত্র হাজির। এবার নবী আমার আল্লাহর কাছে পত্র পাঠান, ওহী নাযিল করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, এই দুনিয়ায় যে বান্দা শিরক করেন
আল্লাহ তাকে ক্ষমা করেন না। এ ব্যতীত অন্য যে গুনাহ করেন এগুলো আল্লাহ ইচ্ছা ক্ষমা করে দেন। এবার বান্দার কাছে নবী আমার এটা পত্র লিখলেন, ও হাসিব আয় রে, যদি তওবা করো তো শিরিক থাকবে না, শিরিক যদি না করো, শিরিক যদি না থাকে, আমার আল্লাহ তোর জন্য ইসলামে ঢোকা, জান্নাতে ঢোকার ব্যবস্থা করেছেন। এবার ওয়াসি ওখান থেকে আমার পত্র লেখেন, নবী দুনিয়ার জমিনে যদি আমি তওবা করলাম, আমি দুনিয়ার জমিনে শিরিক করলাম না, আমার তওবা যদি কবুল না হয়, আমার শিরিক থেকে যদি আমার নাম কাটা না হয়, এই মর্মে তো আমি আসতে পারি না। চিঠি লিখলেন, নবীর কাছে চিঠি চলে আসলেন। এবার নবী আল্লাহর পক্ষ থেকে জবাব দেন, আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাবাজি আল্লাহর বান্দারা, আল্লাহ কোরআন নাযিল করে দিলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে তোমরা দূরে যাইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও দুনিয়ার বান্দারা, অহশিরে দুনিয়ার জমিনে তওবা কর, দুনিয়ার জমিনে আমার রহমত থেকে নৈরাশ হইস না, আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলা মাফ কইরা দিমু। চিল্লাখন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तर है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, तू ही कादिर जलीलुल्लाह जहादार, बहर हाले तू ही मेरा निगहदार। দুনিয়ার বান্দারা হাজার পাহাড় সমান গুনাহ করবা, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। এই দুনিয়ায় কাউকে জবাবদিহি করা লাগবে না, এই দুনিয়ায় কাউকে বলা লাগবে না, আল্লাহর কারো সঙ্গে পরামর্শ করা লাগবে না। একটু সুবহানাল্লাহ বলবেন না? কাদের কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি জালাল। এই দুনিয়ার ভিতরে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। একটু চিল্লে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম, হুজুর কে বয়ান করবে? মৌলানা শরীফুজ্জামান সাহেব রাজীবপুরি, না? উনি বয়ান করবা, চলে আসছে। আমি আপনাদের খেদমতে এই পর্যন্ত এতটুকু বুঝাইলাম, আপনার যেটা প্রয়োজন, বলেন আপনার যেটা প্রয়োজন, আল্লাহ কেবল মাত্র শুধুমাত্র ওইটাই। কে আমি এটা বুঝাইতে চেয়েছিলাম,
আল্লাহর বান্দার যে প্রয়োজন, সেই প্রয়োজনের নাম কোরআন। চিল্লা এখন সুবহানাল্লাহ। প্রয়োজনের নাম কি ভাই? সবাই বলেন, নাম কি? কোরআন। গাইডলাইন, আপনার আর আমার গাইডলাইন, যেটা দেখে দেখে, যেটা শিখে শিখে দুনিয়ায় চলতে পারি, এর নাম হলো কোরআন। এর নাম কি? কোরআনের ব্যাপারে আল্লাহ লিখে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফীহি, লা রাইবা কোন সন্দেহ নাই, ফীহি কোরআনের ভিতর। চিল্লা এখন সুবহানাল্লাহ। যেমন কোরআন, আল্লাহ বলেন এর ভিতরে নবীর ইচ্ছাকৃত কিছু নাই। বান্দার প্রয়োজনে আমি আল্লাহ যা ভালো মনে করেছি, আমি আল্লাহ সেইটাই নাজিল করে দিয়েছি। বলবেন না সুবহানাল্লাহ। এবার আমরা কোরআন পাইলাম, কিসের লেগে পাইলাম? খালি দুনিয়া কেমনা কামামু, আর দুনিয়া কেমনা কামামু এই চিন্তা করার লাগে কোরআন পাইলাম। আল্লাহ কয় না হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিন যারা, এদের জন্য হেদায়েতের ব্যবস্থা করে দেবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। বেয়াদব কি আল্লাহ হেদায়েত দেন না? সবাই আওয়াজ দিয়া বলেন, আল্লাহ কাকে হেদায়েত দেন না? যদি বলেন বেয়াদব কি আল্লাহ হেদায়েতের শর্ত হলো মুত্তাকিন হওয়া লাগবে। উলামায়ে কেরাম এখানে আছেন, আমার ওস্তাদ তুল্য। মুত্তাকিন দুনিয়ায় হবে যারা, তাদেরকে আল্লাহ কি দিবেন? হেদায়েত। মুত্তাকিন হতে চাও রে বান্দা, দুনিয়াদার হইলে মুত্তাকি হয় না। দুনিয়ায় গুনাহ ছাড়লে মুত্তাকি হয়, নেকির কর্ম করলে দুনিয়ায় মুত্তাকিন হওয়া যায়। মুত্তাকিন বান্দা আল্লাহকে কেমনে পাবে, এই জন্য পাগলপনা হয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলেন হ্যাঁ, মুত্তাকিন যারা হয় এদের জন্য কোরআন হেদায়েতের ব্যবস্থা করেন। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এবার কোরআন আপনাকে শিখায়, এবার কোরআন আমাকে শিখায়, এই দুনিয়ার জমিনে বিশ্বাস ঠিক করে নাও, আকীদা ঠিক করে নাও, ঈমান ঠিক করে নাও। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর দুনিয়ার জমিনে তোমার অদৃশ্যের উপরে ঈমান আনা লাগবে রে বান্দা। এক নম্বর অদৃশ্যের উপরে তোমার ঈমান গ্রহণ করা লাগবে। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। দুই নম্বরে বান্দা অদৃশ্যের উপরে ঈমান গ্রহণ করবা। দুই নম্বর হলো এই দুনিয়ার জমিনে নামাজ কায়েম করবা। চিল্লা এখন কি কায়েম করবা? নামাজ। দুনিয়ার জমিনে বান্দা নামাজ কায়েম করবা। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউকিমুনাস সালাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ জানায় দেয়, ও দুনিয়ার বান্দারা, এই দুনিয়ার জমিনে তোমরা কি করবা? এই দুনিয়ার জমিনে তোমাদের প্রতি যে সম্পদ আমি আল্লাহ দান করেছি বান্দারা, এগুলা খরচ
খরচা করবা। এই দুনিয়ায় মানুষ দান করে অন্যকে একেবারে হীনমন্যতা কইরা কয় না তুমি দান করবা। এই দুনিয়ার জমিনের বান্দা আল্লাহ তোমার উপরে আদেশ দিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দুনিয়ার বান্দারা আল্লাহ বলেন তোমাদের যে সম্পদ দান করলাম এর ভিতর থেকে তোমরা খরচ করো। কখন করবা? মরার পরে করা সম্ভব নয়। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। দুনিয়ার বান্দারা তোমার মরণ আসার আগে এই দুনিয়ায় কি করো বান্দা? দান করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা। কি রে বান্দা যখন মরার সময় হবে রে লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তুমি ডাক দিয়ে বলবা আল্লাহ একটু সময় দাও। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এক নম্বরে দুনিয়া আমি আমার যত সম্পদ আছে রে আল্লাহ আমি দান করে দিমু। দুই নম্বরে আমি আল্লাহ দুনিয়ার জমিনে সৎ কর্মশীল হয়ে যাবো রে আল্লাহ আমি আর গুনাহ করব না। আল্লাহ ডাক দিয়ে বলেন ইদা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরো জোরে রাখবেন আল্লাহু আকবার। বাবাজি আল্লাহর বান্দারা এবার আল্লাহ কয় হায়াত যখন চলে আসবে ও বান্দা শেষ, হায়াত শেষ। এই দুনিয়ায় এক সেকেন্ড বাড়ানো হবে না, এক সেকেন্ড কমানো হবে না, এক সেকেন্ড বাড়বেও না, এক সেকেন্ড কমবেও না। আব্বাজান আদম 1000 বছর হায়াত আল্লাহ জান্নাতের ভিতর থেকে নির্ধারণ কইরা আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। ইতিমধ্যে আগমন রূহের জগৎ ডাক দিয়ে কয় আল্লাহ এই যে ক্ষীণ একটা মানুষ দেখা যায় এইটার হায়াত কতটুকু আল্লাহ? এই হায়াত দিয়ে কি করবেন রে আল্লাহ? আল্লাহ জানায় ও আদম এই হায়াতে সে দুনিয়ায় বেঁচে থাকবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজান আমার এবার তার হায়াতের ভিতর দিয়া একটু হায়াত দেয়। 60 বছরের হায়াত আল্লাহর নবীকে দিয়ে দেন। এবার 60 বছরের হায়াত যখন দিয়ে দেয় 60 বছরের হায়াত মতান্তরে 40 বছরের হায়াত যখন আদম নবী দিয়ে দেয় ও আল্লাহর বান্দারা ওই দিনের খবর আব্বাজান আদমের কাছে আছে রে। এতদিনের হায়াত নিয়ে দুনিয়ার জমিনে আগমন করলাম, ইতিমধ্যে মালাকুল মউত হাজির। যখন মালাকুল মউত হাজির হয়ে গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখি বলেন আমার তো এখনো যাওয়ার সময় হয় নাই, আমি গণনা করে রেখেছি আমি আরো 60 বছর দুনিয়ায় বেঁচে থাকব। আজরাইল আল্লাহর পক্ষ থেকে জানা দেয়, ও নবী আল্লাহর পক্ষ থেকে জানা যায় আদম দুনিয়ায় আপনি আপনার হায়াত বন্টন কইরা আপনার সন্তানকে আপনি দিয়েছিলেন 60 বছর। এই 60 বছর আপনার থেকে কর্তন করা হয়েছে, এখন আর 1 মিনিট দুনিয়ায় থাকা যাবে না, দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। আদম নবী বাঁচতে পারলেন না, ইদ্রিস নবী বাঁচতে পারলেন না, হুদ নবী বাঁচতে পারলেন না, নূহ নবী বাঁচতে পারলেন না। এক এক করতে করতে নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে বাঁচতে পারেন নাই। হায়াতের জীবন শেষ,
নবীর দরওয়াজায় মালাকুল মউত হাজির। অনুমতি দেন গো নবী, আপনার টাইম হয়ে গেছে দিদার ইলাহির জন্য। নবীজি কি বলেন, আজরাইল একটু সময় দাও, আমার জিবরাইলকে একটু আসতে দাও। নবীজির সময় যাওয়ার হয়ে গেছে, ঘন্টা বেজে গেছে। নবী তিনিও দুনিয়ায় থাকতে পারেন নাই। ওরে উম্মত, তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। এই দুনিয়া দিয়ে বিদায় নেওয়া লাগবে, আজ না হয় কাল বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। চোখ দুটো যখন বন্ধ হবে রে গোলাম, এই চোখ বন্ধ হয়ে গেলে আর কোনো কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, বাড়ি কাজে আসবে না, ঘর কাজে আসবে না, কিচ্ছু কাজে আসবে না। আল্লাহর বান্দারা, তোমার আর আমার হায়াত যখন শেষ হয়ে যাবে রে বান্দা, এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাও। ও বন্ধু, তোমার বাড়ি বলো, তোমার গাড়ি বলো, তোমার সম্পদ বলো, তোমার জায়গা জমিন বলো, কসম আল্লাহর, শুধু তুমি দেখবা কিচ্ছু আমার নাই। আল্লাহর বান্দারা, যখন তুমি বিদায় নিবা, তোমার খাটিয়ার উপরে শোয়াবে, তুমি ডাক দিয়ে বলবা, ওরে কোথায় আমাকে নিয়ে যাও? আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ সবই তো আমার, কোথায় নাও? মাটির ভিতরে যখন কবরস্থ করা হবে রে বান্দা, কবরের ভিতরে যখন রাখা হবে রে বান্দা, এই কবর মাটির ঘর বাঁশ দিয়া দিয়া, বাঁশ দিয়া দিয়া, ও আল্লাহর বান্দারা, যখন দেখে দেওয়া হবে রে, ডাক দিয়া বলবা, কি রে বাঁশ দিয়া আমার কবর কেন ডেকে দেও? আমার বাড়ি, আমার ঘর, আমার সবই দুনিয়ায় পইড়া রইল, কেনই বা তোমরা এমন ডেকে দিচ্ছ? ওরে তোমার বোবা কান্না কেউ শুনবে না, অন্ধকার কবরে তোমার রাখবেন। ও দুনিয়ার বান্দারা, অন্ধকার কবর থেকে যখন সবাই বিদায় নিয়ে চলে যাবেন, অন্ধকার কবর থেকে যখন সবাই 40 কদম